বদলির রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি নিরামিষ পেঁপের কোপ্তাকারির রেসিপি নিয়ে এসেছি। কোপ্তাকারির রেসিপি ইউটিউবে নানা চ্যানেলে নানা রকমভাবে আছে। আমারটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি। খেতে খুবই সুন্দর আর খুব লোভনীয়, একদম ইউনিক প্রসেসে তৈরি। এখানে আমি হাফ কাপ মুগ ডাল প্রথমে একটু ভেজে নেব। এটা রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায়। আর এই যে পেঁপেটা, একটা পেঁপে এর অর্ধেকটা আমি ব্যবহার করেছি কোপ্তার জন্য। পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে যেটা আমি ড্রাই রোস্ট করে রাখলাম মুগ ডাল, সেটা আমি অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে দেওয়ার পরে পুরো জলটা টেনে যাবে, মুগ ডাল সম্পূর্ণ জল টেনে নেবে। টেনে গেলে একটু দানা দানা থাকবে, তখন আমি নামিয়ে নেব। এদিকে পেঁপেটা আমি ঘষে এরকম করে কুড়িয়ে নিচ্ছি। এরকম কোরানো আমার পেঁপেটা কোরানো হয়ে গেছে। খণ্ডগুলো আস্তে আস্তে সরিয়ে, দুই একটা খণ্ড থেকে গিয়েছে, সেগুলো সরিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে ভাজা সেদ্ধ করা মুগ ডাল, যেটা দানা দানা হয়ে আছে, সেটা দিয়ে দিলাম। মুগ ডাল আমি অর্ধেকটা দিলাম, অর্ধেকটা গ্রেভিতে দেব। লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ভাজা চিনেবাদাম, এটা আমি বেটে নিব। এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি চালের গুঁড়ো। চিনি দিলাম। নারকেলের গুঁড়ো দিব, নারকেলের গুঁড়ো দিলাম। এবার আমি মেখে নিলাম। এবারে আমি বেশ কিছুটা আলু, এই ডালনাতে কোপ্তার যে ঝোল, এতে দেওয়ার জন্য আমি বেশ কিছুটা আলু ভেজে রেখেছি। আর এইদিকে যে পেঁপে মাখার মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। যেটুকু রস আছে ময়দা টেনে নেবে, তাহলে এটা বেশ মুচমুচে ভাজাটা হবে। এবারে আমি কোপ্তা ভেজে নিচ্ছি। আমি এই কোপ্তা মাখার মধ্যে হলুদ দিইনি, হলুদটা আমি গ্রেভিতে দেব। এভাবে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি একটু বড় বড় করে। কোপ্তা সাধারণত বড়ার থেকে একটু বড় হয়, ওই জন্য বড় বড় করে এখানে চিনি দিলাম ক্যারামেলের জন্য। আর কোপ্তাটাও বেশ একটু লালচে টাইপের হবে, ওই জন্য আমি একটু চিনি দিলাম। এই চিনিটা পুড়ে গেলেই তার উপর দিয়ে কোপ্তাটা ভেজে নিলে কোপ্তাটা একটু লাল লাল হবে। এই সময় আমি এই তেলের মধ্যে একটু ঘিও দিয়েছি, সেটা হয়তো ক্যামেরা অফ হয়ে গিয়েছিল বলে এটা দেখা যায়নি। চিনির পরপরই আমি একটু সামান্য ঘি দিয়েছি, যাতে কোপ্তাগুলোর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যায়।
উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম কোপ্তাগুলোর উপরে। এবারে আমি একটা মশলা তৈরি করব, কোপ্তার মশলা। এখানে জিরে, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ, ঘি, লবণ আর ফুটন্ত তেল, এ কটা জিনিস আমি একসাথে করে নিলাম। লবণ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো এর মধ্যে সব দেয়া থাকবে। তাছাড়াও এখানে আমি আদা বাটা আর বাদাম বাটা দিয়ে দেবো এই কোপ্তা মশলাটার মধ্যে। লঙ্কা গুঁড়ো, এবারে দিচ্ছি বাদাম বাটা। এখানে পড়েছে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাদাম বাটা, আদা বাটা, হলুদ, লবণ, চিনি, ঘি আর ফুটন্ত ভাজা তেল। এই দিয়ে মশলাটা রেডি করে রাখা আছে। এবারে কড়াইয়ের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি বাকি যে মুগ ডাল ভাজা ছিল, যেটা সেদ্ধ করা, ওটা দিয়ে দিলাম। এতে হবে কি, গ্রেভিটা খেতে ভালো হবে। চিনি, লবণ, তেজপাতা, আদা বাটা, বাদাম বাটা, দই সব দিয়ে দিলাম এর মধ্যে, ঘি সব দিয়ে দেবো। এবারে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিলাম, আর একটু সামান্য দই দিয়ে দিলাম। আমি এটা বারবার দিয়েছি যাতে টক না হয়ে যায়। এবারে ভাজা আলু দিয়ে দিলাম এর মধ্যে। ঝোলের মধ্যে আলুগুলো এবার সেদ্ধ হবে। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি বানিয়ে রাখা কোপ্তার মশলা, যেটা পেস্ট, কোপ্তার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি। আমি পরে আলুগুলো ছাড়বো, কারণ কোপ্তা ভেঙে যাবে। এই সময় আমি আর একটু নারকেলের গুঁড়ো দুধ এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। এবারে কোপ্তাগুলো ছেড়ে দেবো। আমি আলু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে মোটামুটি কোপ্তাগুলোর মধ্যে গ্রেভি ঢুকে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এটা খুব সুন্দর খেতে লাগে। এটা ফ্রাইড রাইস, পোলাও এইসব দিয়ে ভীষণ ভালো লাগে। আর বেশি ভালো লাগে লুচি আর পরোটার সাথে। ভাত দিয়েও খাওয়া যায়, তবে রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে বেশি ভালো লাগে। আমার রান্না প্রায় শেষের দিকে।
খুব নরম আর সুস্বাদু এই কোপ্তা।